তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। হায়রে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, দেখিবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো। কি সুন্দর পরে পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। منا يرى كأنه قائد تحت جبل يخاف أن يقع عليه। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলেন, রে আল্লাহর গোলামেরাও, রাসূলের উম্মত উম্মতি তোমরা শুনে নাও, যখন একটা মুমিন কোনো পাপ করে, তার দ্বারাই যখন কোনো গুনাহ হয়, যে আল্লাহকে বিশ্বাসী ইমানদার যখন কোনো পাপ করে, তার দ্বারাই যখন কোনো গুনাহ হয়, পাপ হয়, সে পাপটাকে কি মনে করে? সে যেন মনে করে যে আমি একটা পাহাড়ের পাশে বসে আছি, আমার দ্বারাই এটা পাপ হয়ে গেল, এই পাপটা আমার কাছে পাহাড় হয়ে গেছে, আমি পাহাড়ের পদদেশে পাহাড়ের পাশে বসে আছি। হঠাৎ করে কখন না জানি এই পাহাড় আমার উপরে ভেঙে পড়বে, আমি এতে ধ্বংস হয়ে যাব। মুমিন কি মনে করবে? আমি যে গুনাহ করেছি, এই গুনাহ করার পরে আমি গুনাহ করে বসে আছি, যদি আল্লাহর কাছে তওবা না করি আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে যাই, তাহলে আমি হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব। যার জন্য মুমিন কখনো ইমানদার কখনো পাপ করে বসে থাকতে পারে না। তাহলে করবে কি? সে কি করবে? তওবা করবে। ভুল হলো, ভুল তো হবেই, এটা তো নবীজি বলেছেন। আমি আপনি আমার আপনার সঙ্গে যে সদা সর্বদা সর্বক্ষণ যে লড়াই করে, তার নাম হচ্ছে শয়তান। শয়তান সদা সর্বদাই আমার আপনার পেছনে লেগে থাকে, আমার আপনার সঙ্গে সে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। সেই শয়তান আমাকে ভুলের পথে নিয়ে যায়, আমি তার ফিরে পড়ে, তার পাল্লাই পড়ে, তার জালে ফেসে গিয়ে গুনাহ করে, পাপ করে, পাপ হবেই হবে। বিশ্ব নবী বলে যে পাপ করলো, পাপ করার পরে তওবা করলো আল্লাহর কাছে রে, সেই ব্যক্তি হলো অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিন রে, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি তোমাদের ডেকে বলছে, আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যে পাপ করেছো, ভুল করেছো, তোমাদের যে গুনাহ হয়েছে, এই পাপের জন্য তোমরা কি করো? তোমার রবের কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। আল্লাহকে বলে দাও, মাবুদ আমার বলেন, রে বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, তুমি আমার কাছে এসো, তওবায়ে নাসুহা করে নাও। তুমি আমাকে বলে দাও, আল্লাহ আর গুনাহ করব না, আর আমার দ্বারাই গুনাহ হবে না। মাবুদ তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। রহিম জানে আসে আছি মাওলারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে আল্লাহ, তোমারি দরজারে ফকির, তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে। আসেবার কথা ছিল
নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসেবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়ায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আমি জানি আমি মহাদোষী বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। আমরা একবার সকলে বলি আল্লাহু আকবার। জানি আমি মহাদোষী বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কি বাজি গাছিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারি দরজার ফকির তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আমার আল্লাহ এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে। তুই কত বড় পাপ করেছিস, তুই কত বড় অপরাধী, আমি এটা দেখব না, আমি এটা পরোয়া করি না যে আমি এত বড় পাপীকে এত বড় গুনাহগারকে আমি ক্ষমা করে দেব। রব্বুল আলামিন বলেন, আয় বান্দা আয়, জীবনে কি গুনাহ করেছিস, পাপ করেছিস, পাপ হয়ে গেছে, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রেখেছি। বিশ্বনবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে বান্দা গুনাহ করে জাহান্নামে চলে যাক, পাপ করে তওবা না করে জাহান্নামে চলে যায়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা, ভাই ইউটিউবার ভাইরা একটু দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা তাড়াতাড়ি কাজ সেরে দিয়ে একটু আপনারা এদিকে সরে যান। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে বান্দা আমার জাহান্নামে চলে যাক। তাই বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিনে রাতে তিনি তিনার রহমতের হাতকে, ক্ষমার হাতকে, দয়ার হাতকে তিনি প্রসারিত করে বান্দাকে ডাক দিতে থাকেন। আল্লাহু ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আমার আল্লাহ, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা, আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রত্যেক রাতে তিনি তিনার ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে ডাক দিতে থাকেন, আয় বান্দা আয়, যারা ঈমান এনেছিস আয় 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 আমার কাছে আয়। সারাদিন তোর দ্বারা যে পাপ হলো, তুই যে চলতে ফিরতে উঠতে বসতে জুবান দ্বারা পাপ করলে, পায়ের দ্বারা পাপ হলো, আর কি বলে তোর চোখের দ্বারা পাপ হলো, কত পাপ হলো, এই পাপগুলি আয় রে আমার কাছে ক্ষমা চেয়ে নে, আমি তোর জন্য ক্ষমার হাতকে প্রসারিত করে রেখেছে। নবীজি বলেন, শুধু রাতের বেলায় না, না না না, দিনের বেলায় ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। নবীজি বলেন, রে উম্মত উম্মতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেম দিনের বেলাও তিনি কি করেন, তিনি তিনার ক্ষমার হাতকে, দয়ার হাতকে প্রসারিত করে মুমিনদেরকে ডাক দেয়, আয় 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 মুমিনেরা আয়, ঈমান এনেছিস, আল্লাহ বলে বিশ্বাস করেছিস, কত গুনাহ হলো রাতের বেলায় গোপনে কত গুনাহ করেছিস, কেউ পৃথিবীর জানতে পারেনি, আমি আল্লাহ সেটা জেনেছে, আয় রে আয় আমার কাছে এসে ক্ষমা চেয়ে নে, তোকে ক্ষমা করে দেব বান্দা। নবীজি বলেন, কতদিন আল্লাহ এরকম করবেন? তিনি তিনার ক্ষমার হাতকে কতদিন রাখবেন? প্রত্যেক নবীজি বলেছেন, কোন দিন পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আজকে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে
অস্তমিত যায়, পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডুবে যায়। এমন একটা দিন আসবে রে, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম দিকে উদিত হবে এবং পূর্ব দিকে অস্তমিত যাবে। নবীজি বলেন আল্লাহ তাআলা সেই দিন পর্যন্ত তিনি তিনার রহমতের হাতকে, খবর হাতকে প্রসারিত করে বান্দাদেরকে ডাক দেন, আয় রে বান্দা আয়, যা গুনাহ হয়েছে ক্ষমা চেয়ে নে। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। বিশ্বনবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, পাপ আমরা করছি, আমরা পাপী, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য রাতের বেলায় বিশ্বনবী এই হাদিসে, যে হাদিসটা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই হাদিসে সময়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঁধেছেন, তিনি স্বয়ং চলে আসেন। এর আগের হাদিসটাতে পেলাম আল্লাহ তাআলা দিনে রাতে তিনি তিনার হাতকে প্রসারিত করে দেন। আর এই হাদিস যেটা এখন আমি আপনাদেরকে বলবো, সে হাদিসে এটা টান মেরে দিয়েছে, এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে চলে আসেন প্রত্যেক দিন রাতে। কোন সময়? আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত উম্মতিরা তোমরা শোনো, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের রব দয়াবান আল্লাহ তাআলা, তিনি প্রত্যেক দিন রাতে দিন যাওয়ার পরে রাতের বেলায়, রাতের শেষ অংশে রাতটাকে তিন ভাগ করে শেষ অংশে শেষ ভাগে তিনি দুনিয়াবি আসমানে চলে আসেন। এই দুনিয়াবি আসমান যেটা আমার আপনার মাথার উপরে, এই আসমানে আল্লাহ চলে আসেন। আসার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিতে থাকেন, তিনটি কথা বলেন। ইয়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা, আমি তোমার জন্য সপ্তম আসমান থেকে এসেছি রে বান্দা, এসো আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব বান্দা, এসো এসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এমনি ভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর যে কথাটা বলতে থাকেন, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আয় বান্দা আয়, আমার কাছে চেয়ে সেটা আমার কাছে চেয়ে নে, আয় 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 আমার কাছে চেয়ে নে, তুমি আমার কাছে চাও। কে আছো বান্দা, এসো রে এসো আমার কাছে চাও। এটা হলো দ্বিতীয় নম্বর কথা। আল্লাহ তাআলা বলতে থাকেন নাম্বার 3, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এসো বান্দা তুমি জীবনে গুনাহ করেছো, পাপ করেছো, পাপের জন্য আমার কাছে এসো, ক্ষমা চাও। কে আছো ক্ষমা চাইবে, এসো রে বান্দা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমাকে মাফ করে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বান্দাদেরকে সদাই ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। কিন্তু আমি আপনি এত বড় মস্তান, এত আমাদের ক্ষমতায়, কটা